আপনি কানাইদা তো? আমি কানাইদা। আচ্ছা, এটা কত বছরের পুরনো? এটা প্রায় 53 থেকে 54 বছর হবে। এত বছরের হ্যাঁ। পুরনো দোকান? ছোটকাল থেকে ব্যবসা করছি। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনি ব্লগ কন্টেই। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমি অনেকটা ভালো আছি। ফাইনালি আজকে কিন্তু তোমাদের সামনে কাঁথির ফেমাস পরোটা দোকানের সন্ধান নিয়ে আমি হাজির হয়ে গেছি। বাই দ্য ওয়ে, কারা কারা এই কানাইদার পরোটা খেয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু খুব ছোটোবেলায় খেয়েছিলাম, সেই স্বাদ এখনও মুখে লেগে আছে। বাই দ্য ওয়ে, আজকে আমি চলে এসেছি কানাইদাকে এবং কানাইদার পরোটা সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরবো। আর বহু বছরের পুরনো, আর এখানে এত পরিমাণে ভিড় হয়, প্রত্যেকেই কিন্তু সন্ধ্যা টাইমে এসে খেয়ে যায়। মাঝে মাঝে যখন বন্ধ থাকে সবার কিন্তু রাগ হয়। তো চলো, এই যে দেখতে পাচ্ছ এখানে লুচি ভাজা হচ্ছে, গরম গরম বেশ বড় বড় সাইজের পরোটা বা লুচি তোমরা যাই বলতে পারো। এখানে কিন্তু সঙ্গে সঙ্গে ভেজে দেয়, যে আগে থেকে ভেজে রাখে তেমন নয়। তোমরা বসবে দেন ভেজে কিন্তু খাবারটা দেবে এমন। এখন যেহেতু আমি খাবো তাই দেখো এখানে লুচি গরম গরম ভাজা হচ্ছে। তো চলো লুচি এখানে ভাজা হোক, ততক্ষণে আমি কানাইদার মুখ থেকে তোমাদের শুনিয়ে দিই আর এটা লোকেশন কোথায়। আর মাত্র খুবই অল্প টাকায় কিন্তু তোমরা পেয়েই যাবে। সো হ্যালো ফ্রেন্ডস, ফাইনালি কিন্তু আমি চলে এসেছি কাঁথির সেই বিখ্যাত কানাইদার পরোটার দোকানে। তো কানাইদাকে আমি কিন্তু সঙ্গে পেয়ে গেছি, বৌদিকেও সঙ্গে পেয়ে গেছি। তো বৌদি লুচি ভাজছেন আর কানাইদা এখানে বসছেন। তো কানাইদার মুখ থেকে আমি কিছু কথা জেনে নিব, যেটা কত বছরের পুরনো আর এত বিখ্যাত কানাইদার পরোটা। মানে কাঁথির বলতে গেলে এক কথায় কানাইদার পরোটা খুবই ফেমাস। তো কানাইদাকে একটু আমি জিজ্ঞাসাবাদ করছি কত বছরের এটা। আপনি কানাইদা তো? আমি কানাইদা। আচ্ছা, এটা কত বছরের পুরনো? এটা প্রায় 53 থেকে 54 বছর হবে। এত বছরের পুরনো দোকান? ছোটকাল থেকে ব্যবসা করছি। ছোটকাল থেকে? হ্যাঁ, একই দোকান, একই ব্যাপার। হ্যাঁ, প্রায় 53 বছর হয়ে গেছে। হ্যাঁ, আমার বয়স হচ্ছে এখন 65। আচ্ছা, 65 বছর বয়স হয়ে গেছে হ্যাঁ। আপনার। সো ফ্রেন্ডস, তোমরা শুনতে পাচ্ছ যে 53 বছর ধরে কিন্তু এখানে পরোটা ব্যবসা করছেন আর খুবই বিখ্যাত এক কথায়। তো পরোটা প্লেটে কটা থাকছে? 3টে পরোটা, আলু কষা 20 টাকা। আর কোনো তরকারি থাকে? আছে দেখুন, দেশি মুরগি আছে। দেশি মুরগি আছে, সাথে দেশি মুরগি ডিমের কারি আছে। তারপরে একটু বাজে সব আসবে, আচ্ছা। চেনা আসবে, তড়কা আসবে, সবিন আসবে। হ্যাঁ, হ্যাঁ, পরপর আসে আর কি। সব। হ্যাঁ, ওটা 7টার পরেই চলে আসবে সব। 7টার পরে? 7টা রেডি হয়ে আসবে, এখানে বেচা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে 7টার পরে এলে আপনার দোকানে সবকিছুই পাওয়া যাবে। হ্যাঁ, সব পাওয়া যাবে। আচ্ছা, এখন যদিও ঘড়িতে বাজে 6:30 মতন, আর একটু দেরি করে হলে আরো ভালো হতো, তাই তো? 7টায় বলেছিলাম। আচ্ছা, 7টায় বলেছিলাম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাট আমার একটু ব্যস্ততা থাকার জন্য আমি আচ্ছা, ঠিক তাড়াতাড়ি আছে। চলে এসেছি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর কখন কখন খোলা থাকে? দোকান আমার শরীর মানে এই তো বয়স হয়েছে, হ্যাঁ। তাও মাঝে মধ্যে বন্ধও করে দিতে হয়। হ্যাঁ, হ্যাঁ। তাও মিনিমাম মানে কটা থেকে খোলা এই থাকে? ধরে রাখুন, এই 5টা 10-15 থেকে রাত 11টা। রাত্রি 11টা পর্যন্ত? রাত থাকে? 11টা অবধি থাকি আমি। আচ্ছা আচ্ছা, তো প্রত্যেকদিন খোলা থাকে? হ্যাঁ। সকালে খোলা হয় না? সকালে দোকান সকালে খোলা হয় না। আচ্ছা। সো ফ্রেন্ডস, তোমরা শুনতে পাচ্ছ এবং অনেক কাস্টমার কিন্তু আসছে। মানে 7টার সময় এখানে মেনলি সব কিছুই পাওয়া যায়, বাট এখন থেকে অনেকেই ভিড় করছে, দেখতেই পাচ্ছ। তো এখানে আমি পরোটা খেয়ে অবশ্যই অনেস্ট রিভিউ দিব যে কেমন টেস্ট। তো চলো আগে দেখা যাক কি কি এখানে আছে, বর্তমানে এখানে কি কি রান্না হয়েছে, কি কি আছে সবটাই দেখাচ্ছি। এটা আলু কষা? আলু কষা। গরম গরম ধোঁয়া বেরোচ্ছে তো। আচ্ছা, এবার বলুন, এটা কষা মাংস? কষা মাংস, দেশি মুরগি। দেশি মুরগির? বাবা, এটা প্লেট কত করে নিচ্ছেন? 100 টাকা। 100 টাকায় কত প্লেট, ক পিস? 6 পিস মাংস থাকছে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ডিমের কারি। কালারটা তো বেশ দারুণ, টেস্ট হবে দেখে মনে হচ্ছে। আর সন্ধ্যা 7টার পরে আরো অন্যান্য সবজি, তরকারি, রুটি, সব চলে আসে। তরকাও থাকে? হ্যাঁ, সব চলে আসে, আটা রুটি সব চলে আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ। সো ফ্রেন্ডস, তোমরা তো এতক্ষণ শুনলে যে কি কি হয় না হয় এবং দেখালাম। বাই দ্য ওয়ে, এরপরে কিন্তু আমি খাবারটা খেয়ে তোমাদের রিভিউ দিব যে কতটা টেস্ট।
তো চলো এখানে আলু তরকারি আর এখানে একটু চিকেন, দেশি চিকেন বলেছে তাই নিয়ে নিয়েছি। ডিমটা একটু বাদে নেব, যদি পেট ভরে যায় তো নিব না, এরকম একটা ব্যাপার। তো এই জন্য প্রথমে বললাম ডিম নেব না। তো যাই হোক আমি বললাম আমাকে অল্প অল্প করে দিতে, কারণ আমি খুবই অল্প খাই, বেশি মানে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আমি চাই না কোনো খাবার নষ্ট করতে, আমার গায়ে লাগে। তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ যে আমার থালা রেডি হয়ে গেছে, আর সাথে পেঁয়াজও দিয়ে দিচ্ছে, লঙ্কাও তো দিচ্ছে, ওটা কিন্তু মাস্ট থাকে লঙ্কা এবং পেঁয়াজ। তো একটা জিনিস ভীষণই ভালো লাগলো যে খাবার দাবারগুলো ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন। বাই দ্য ওয়ে এই যে দেখতে পাচ্ছ আমি থালা নিয়ে বসে পড়েছি। তো চলো একটু আলু তরকারি এবং চিকেন কষা দিয়ে খেয়ে তোমাদের জানাচ্ছি যে কেমন হয়েছে। প্রথমে কিন্তু আমি আলু তরকারি এবং লুচি মানে পরোটা নিয়ে খাচ্ছি, জাস্ট মুখে না মোমের মতন গলে গেল লুচিটা, লুচি বলতে পারো পরোটা বলতে পারো, এত পরিমাণে সফট যে কি বলবো, সাথে আলু তরকারি সেই হয়েছে। তো এরপরে চিকেন দিয়ে একটুখানি জাস্ট লুচিটা খাবো। মানে বিশ্বাস করো গাইস, তোমরা একবার এসে খেতে পারো, মাত্র 20 টাকায় আলু তরকারি লুচি মাস্ট পেয়ে যাবে। চিকেনটা তোমরা এক্সট্রা করে কিনতে পারো 6 পিস, এখানে 100 টাকা, তোমরা হাফ প্লেট করেও নিয়ে খেতে পারো। সাথে তো ডিমও আছে, ডিম তোমরাও কিনে খেতে পারো। তো এরপরে দেখো আমি একটু তোমাদের কাছ থেকে দেখাচ্ছি। তো এত সফট হয়েছে, আর দেশি মুরগিটা পিওর দেশি। ফ্রেন্ডস তরকারি মাংস সবচেয়ে কিন্তু সুপার অসাধারণ হয়েছে। এই যে দেশি মুরগি দেখতে পাচ্ছ পুরো লাল লাল হচ্ছে, পিওর দেশি, সত্যি ভীষণ টেস্ট। মাত্র 20 টাকায় 3টে পরোটা, মানে বিশাল। তো তোমরা চটজলদি চলে এসো। তো লোকেশনটা বলে দিচ্ছি একটু বাদে, আমি কানাডার মুখ থেকে লোকেশনটা জানিয়ে দিব এক্সাক্ট, তো আমিও তোমাদের দেখিয়ে দিব। তো চলো আগে খেয়ে নিই, খাবারগুলো কিন্তু ভীষণ টেস্ট। তো আগে খেয়ে নিই তারপরে কথা। এখানে আমি কিন্তু ডিম নিয়েছিলাম না, বাট কানাইদা জোর করে ডিমটা দিল, তাই ডিমটা খাচ্ছি, বাট সেই লেভেলের টেস্ট। লোকেশনটা এক্সাক্ট তুমি বলে দাও, কোথায় এটা পাওয়া যাচ্ছে? এটা এই যে যেখানে আলু গাড়ি আনলোড হয় সেইখানে। হ্যাঁ, জায়গাটার নাম বলে দাও। আমাদের নন্দিতা হোমিও ফার্মেসি। নন্দিতা হোমিও ফার্মেসি মানে সুপারমার্কেটের গলিতে প্রথমে কিন্তু আপনার দোকানটা পেয়ে যাবেন। হ্যাঁ, ভ্যারাইটির অপোজিট সাইডে। আচ্ছা, ভ্যারাইটির অপোজিট সাইডে। হ্যাঁ, ওই যে দেখতে পাচ্ছ ফ্রেন্ড, সেটা হচ্ছে সুপারমার্কেটের রাস্তা। তো এই রাস্তা ধরে এগিয়ে এলেই এই যে কানাইদার পরোটার দোকান। আর সামনে তো এখানে সব সময় আলু গাড়ি নামে অনেক, আর সামনে হচ্ছে নোনা মাছের বাজার। নোনা মাছের বাজার এইদিকে আসতে হবে, আর সুপারমার্কেট থেকে ভেতরে ঢুকতে হবে। মিডিলে তোমরা পেয়ে যাবে কানাইদার পরোটার দোকান, খুবই ফেমাস। আর তোমরা 7টার পরে এলে আরও অনেক কিছু পেয়ে যাবে। তো রুটিও পাওয়া যাবে, তরকা এবং এক্সট্রা অনেক কিছু তরকারিও তো আপনারা সবাই পেয়ে যাবেন। কিন্তু আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো সেই লেভেলের স্বাদ ছিল, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো তোমরা যারা যারা আসতে চাও, এবং কাঁথিতে তোমরা প্রত্যেকেই জানো, প্রত্যেকেই চেনো কানাইদাকে। তো আমি চাই তোমরা যারা চেনো না, তোমরাও একবার এসে কানাইদার পরোটা খেয়ে যাও, অবশ্যই ভালো লাগবে। আর এত স্বাদ যে মানে সেই লেভেলের স্বাদ, মানে যেন ঘরে রান্না খাওয়া হচ্ছে। তো চলো আমি তো খেয়ে নিয়েছি, এরপরে আমি বাড়ির জন্য প্যাক করছি, যে দেখতে পাচ্ছ কানাইদা প্যাক করে দিচ্ছে। বাট 7টার পরে এলে কিন্তু তোমরা আরও এক্সট্রা খাবার পেয়ে যাবে। তো চলো দেখতে থাকো, আর হ্যাঁ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর কারা কারা খেয়েছো কানাইদার পরোটা সেটাও কমেন্ট করে জানিও। সো ফ্রেন্ডস, ফাইনালি আমার কিন্তু সমস্ত কিছু রিভিউ নিয়ে নিলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার সত্যি কথা বলতে খাবার এত ভালো লেগেছে, আমার দাদার কিন্তু ছোটোবেলা থেকে খেয়ে আসছে, তাই এখান থেকে বাড়ির জন্য প্যাক করলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। বাই।